বিগত বেশ কিছু দিন ধরেই আমরা লাগাতার নজর রেখেছি বাংলাদেশের দিকে, এবং সেক্ষেত্রে ধীরে ধীরে গত বছরের সেই জুলাই মাস থেকে আজ আরও একটি 2025 সালে জুলাই মাস আসতে বাকি, মাঝে আর মাত্র একটি মাস, এবং এরই মাঝে বাংলাদেশের পরিস্থিতিতে কি আদৌ কোনো পরিবর্তন এসেছে? অন্তর্বর্তী সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, এবং যে ক্ষেত্রে আমরা জানতে পারি যে তিনি আসলেন এবং তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ কেয়ারটেকারের ভূমিকা পালন করবেন, এবং তারপর সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে পৌঁছে দেওয়ার পর তাকে প্রস্থান করতে হবে, এই তো হলো বিষয়। কিন্তু সেক্ষেত্রে সেই জায়গায় কি আদৌ পৌঁছেছে বাংলাদেশ, এই প্রশ্ন উঠছে। এবং তারই মাঝে আরও একটি বিষয় এই মুহূর্তে জোরালো হচ্ছে, দেশ জুড়ে প্রশ্ন উঠছে, তবে কি এবারে মোহাম্মদ ইউনূসের দিন ফুরোতে চলেছে? অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রশ্ন উঠতে চলেছে যে দিন ফুরাতে চলেছে কি মোহাম্মদ ইউনূসের। কেন বলা হচ্ছে এই কথা? বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে জোর চর্চা এই বিষয়কে কেন্দ্র করে। চাপের কাছে কোনো একটা জায়গায় গিয়ে কি নতি স্বীকার করছেন মোহাম্মদ ইউনূস? আগামী শনিবার কি ইস্তফা দিতে চলেছেন মোহাম্মদ ইউনূস? জল্পনার মধ্যেই ইউনূসের সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবং ইউনূস ইস্তফার কথা ভাবছেন, তিনি এমনটা চিন্তা ভাবনা করছেন। ঘরে বাইরে চাপ, দেশের পরিবর্তন এবং সংস্কারের জন্য মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মত পার্থক্য এবং পাশাপাশি আন্দোলন, এই দুয়ের জেরে কোনো একটা জায়গায় গিয়ে মোহাম্মদ ইউনূস কি চাপের কাছে নতি স্বীকার করছেন, এই প্রশ্ন উঠছে। মায়ানমারের সাথে ব্লাড করিডোর বন্ধের বার্তাও সেনাপ্রধানের। পরিস্থিতি আঁচ করেই কি এবারে তবে পালাতে চাইছেন মোহাম্মদ ইউনূস? অর্থাৎ গত বছর 2024 জুলাই মাস থেকেই আমরা দেখেছি লাগাতার বাংলাদেশ জুড়ে অস্থির অবস্থা, ঘরে বাইরে চাপ, এবং তার পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও যথেষ্টই যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবং এবারে দিন ফুরোতে চলেছে কি মোহাম্মদ ইউনূসের, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কোনো একটা জায়গায় গিয়ে কি চাপের কাছে নতি স্বীকার করছেন মোহাম্মদ ইউনূস? এবং দেশের মধ্যে যে আন্দোলন, ঠিক তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের তরফে যে মত পার্থক্য, তাই কি এর অন্যতম কারণ? জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি এ বিষয়ে কি বলেছেন শুনবো। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা আমন্ত্রণ জানিয়ে, আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলাম। অন্যান্য উপদেষ্টাবৃন্দ রয়েছেন, সেনা প্রধান রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন যে মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না, জনগণের সামনে কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে। ফলে আমরা কিন্তু কড়ায় গন্ডায় জবাবদিহিতা নিব যে আমাদের বিচার কতটুকু আদায় হলো, আমাদের সংস্কার কতটুকু আদায় হলো। রাজনৈতিক দলগুলা যদি নির্বাচনের জন্য এতই তাড়াহুড়া করে, ভোট যেতে গেলে কিন্তু সেই জবাবদিহিতা তাদেরকে দিতে হবে। ফলে আমি বলবো যে বাংলাদেশে যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সেই ঐক্যমত্য ধরে রাখতে চাই। আমরা কেউই নির্বাচনের বিরুদ্ধে না, বরং নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি। কিন্তু আমরা বলছি যে বিচার, সংস্কার এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি গণপরিষদ নির্বাচন। কারণ এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সংবিধান, এই ফ্যাসিস্ট সংবিধান অকার্যকর হয়েছে, ব্যর্থ প্রমাণিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তার প্রতিক্রিয়া তো আপনাদের শোনালাম। ঠিক তার পাশাপাশি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনিও বেশ কড়া বার্তা এই মুহূর্তে দিয়েছেন, এবং এক্ষেত্রে তিনি বলছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরাবে ভারত, এবং এ বিষয়ে ভারতের ভাত আর খাওয়ানো হবে না তাদের, এমনটাই স্পষ্ট বার্তা, সাফ বার্তা জানিয়ে দেওয়া হয়েছে ভারতের তরফে। এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরাবে ভারত, ভারতের ভাত খাওয়ানো হবে না তাদের, এ বিষয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত। ভারতের বিদেশ দপ্তরের মুখপাত্র জানিয়েছেন ভারতে বিপুল সংখ্যক বাংলাদেশি আছেন, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে হবে, বাংলাদেশকে জাতীয়তা বাছাই করতে বলেছি, একেবারে সাফ জানিয়ে দিয়েছেন রণধীর জয়সওয়াল। People who are staying in India illegally, or foreigners who are staying in India illegally, whether they happen to be Bangladeshi national or any other national, they will be dealt as per law. We have a large number of Bangladesh nationals here who are required to be deported.
we have asked Bangladeshi side to verify their nationality. We have a pending list of 2,360, upwards of 2,360 cases of people who are required to be deported. Many of them have actually completed their jail sentences also, and in many cases the nationality verification is required to be done, is pending since 2020. So it's almost 5 years have gone by. So we would urge the Bangladeshi side that they must expedite the verification process so that people who are required to be deported can be sent back to Bangladesh. They must expedite this process. বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তার প্রতিক্রিয়া আপনাদের শোনালাম এবং একেবারে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আর ভারতের ভাত খাওয়ানো হবে না এবং 2360 জনের তালিকা রয়েছে যাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে। একেবারে সাফ বার্তা রণধীর জয়সওয়ালের তরফে, অর্থাৎ একদিকে যেমন ঘরে বাইরে বিপর্যস্ত পরিস্থিতি তো আগেই ছিল বাংলাদেশের এবং তার মাঝেই আবারও চাপের কাছে কি নতি স্বীকার করছেন মোহাম্মদ ইউনূস, কারণ নাহিদ ইসলামের যে বক্তব্য, পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন মোহাম্মদ ইউনূস, এই বক্তব্য যেমন উঠে আসছে ঠিক তার পাশাপাশি ঘরের বাইরে আগে থেকেই চাপের পরিস্থিতি ছিল এবং আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের যে প্রতিক্রিয়া, বাংলাদেশের যে পরিস্থিতি তা কিন্তু রীতিমতো প্রশ্নচিহ্ন তৈরি করেছে। এবং এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দীর সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শুনবো। একটা ডেভেলপমেন্ট ঘটেছে, সেনাপ্রধানের সাথে ইউনিসের মতবিরোধ কিছুদিন ধরে শুরু হয়েছে। তার সেনাপ্রধানের অভিযোগ হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে বাংলাদেশের স্ট্র্যাটেজি, ইভেন বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক বিভিন্ন বিষয়ে মানে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। ইতিমধ্যে আমরা জানি ISI কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ, পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বেড়েছে, তুরস্কের সাথে বেড়েছে এবং চাইনিজ যে আধিপত্য বাংলাদেশে বেড়েছে। সুতরাং এই সমস্ত ঘটনা এবং নির্বাচন অনুষ্ঠিত করাকে কেন্দ্র করে লিঙ্গারিং করা বিভিন্ন সময় সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে নির্বাচনকে দ্রুত অনুষ্ঠিত করা হোক, কিন্তু ইউনিস সেটাকে পাত্তা দিচ্ছেন না এবং সর্বোপরি বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা খারাপ এবং যেভাবে নাশকতামূলক কর্মকাণ্ড বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে এবং ক্রমাগত ভারত বিদ্বেষিতা বৃদ্ধি পেয়েছে, এরপর নাকি বাংলাদেশ অর্থনৈতিকভাবে চাপে রয়েছে। কারণ হচ্ছে ভারতের যে মানে বর্তমান সিদ্ধান্ত, অর্থাৎ বাংলাদেশের সাথে বাণিজ্যের ক্ষেত্রে কত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য, আমদানি বাণিজ্য প্রভাবিত হবে এবং এতে করে বাংলাদেশ আর্থিক প্রবৃদ্ধি হার অনেকটা কমে গিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী তার প্রতিক্রিয়া আপনাদের শোনালাম এবং এক্ষেত্রে একদিকে যেমন দিন ফুরোতে চলেছে কি মোহাম্মদ ইউনূসের এই প্রশ্ন অত্যন্ত প্রাসঙ্গিক, ঠিক তার পাশাপাশি একেবারে অনুপ্রবেশকারীদের অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরও কিন্তু ভারতের তরফে একেবারে সাফ বার্তা জানিয়ে দেওয়া হয়েছে এবং বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি একেবারে কড়া বার্তা, সাফ বার্তা রীতিমতো জানিয়ে দিয়েছেন এবং ভারতের ভাত খাওয়ানো হবে না তাদের, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে এবং তালিকায় 2360 জনের নাম রয়েছে এবং যেমনটা বলা হয়েছে ভারতে বিপুল সংখ্যক বাংলাদেশি আছেন, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে হবে, স্পষ্ট বার্তা জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক তার পাশাপাশি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়েও উঠছে প্রশ্ন, কারণ ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার, সেক্ষেত্রে সরকারের যিনি প্রধান উপদেষ্টা হয়ে এসেছেন তার দায়িত্ব তিনি পালন করবেন এবং তারপর তাকে প্রস্থান করতে হবে, অর্থাৎ দেশের সংস্কার এবং যেই পরিবর্তন আনার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল এবং তিনি বলছেন যে সেই কাজে কোনো একটা জায়গায় গিয়ে তিনি বাধা প্রাপ্ত হচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি আমরা সেই তাৎপর্য খুঁজতে যাই তবে সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টি স্পষ্ট হয় যে কোনো একটা জায়গায় গিয়ে কাজের ক্ষেত্রে তার সমস্যা হচ্ছে। দেশের অভ্যন্তরে আন্দোলন এবং বিভিন্ন যে রাজনৈতিক দলগুলি রয়েছে আপনারা জানেন তারা ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল একত্রিত হতে পারছে না এবং সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের মতো পার্থক্য এবং আন্দোলনের জেরেই এক প্রকার নতি স্বীকার করতে হচ্ছে মোহাম্মদ ইউনূসকে। এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে, অর্থাৎ চাপ কি সামলাতে পারছেন না মোহাম্মদ ইউনূস নাকি অন্য কিছু, এই পদত্যাগের যে ইচ্ছা প্রকাশ করেছেন মোহাম্মদ ইউনূস তার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে। নাহিদ ইসলাম আবারও জানাচ্ছে আপনাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং তিনি এই বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন ইউনূস ইস্তফার কথা ভাবছেন, ঘরে বাইরে চাপের জন্যই এ ধরনের ভাবনা মোহাম্মদ ইউনূসের, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি।
এবং এই মুহূর্তে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল ডক্টর শান্তনু রায় রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। একদিকে মোহাম্মদ ইউনুস তিনি নাকি ইস্তফা দিতে চান, এমনটাই জানাচ্ছেন নাহিদ ইসলাম। ঠিক তার পাশাপাশি ভারতের তরফে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফেরাবে ভারত, আর ভারতের ভাত খাওয়ানো হবে না তাদের। এই গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই মুহূর্তে বাংলাদেশের সিচুয়েশন যা আছে, মোহাম্মদ ইউনুস বলেছে কি রেজিগনেশন দেবে, তো ওইতে একটা কারণ আছে। কেন কি ও আজ নিয়ারলি 1 বছর হতে যাচ্ছে পাওয়ারে এসছে, শেখ হাসিনা যে বেরিয়েছে, ইলেকশন করার কোনো নাম গন্ধ নিচ্ছে না। প্লাস ও অ্যান্টি আর্মি, আর্মি যে চিফ আছে ওয়াকার, জেনারেল ওয়াকার, তো উনি ক্লিয়ারলি এই কিছুদিন আগে একটা আর্মি ক্যান্টনমেন্টে যে স্পিচে বলেছিল কি ডিসেম্বরের মধ্যে ওকে ইলেকশন করতে হবে। ও এড়াচ্ছিল ইলেকশনটা। ইভেন খালেদা জিয়াও কি ওনার সঙ্গে দেখা করেছে কি আমাদের প্রপার ইলেকশনের দরকার। তো আর দেরার কি বলে কক্সবাজারে কিছু আমেরিকান ট্রুপ আসার রিউমার শোনা গেছে, এখন কতটা সত্যি মিথ্যে জানা নেই। প্লাস প্রো ইসলামের যারা গভর্নমেন্ট চালাচ্ছে, প্লাস স্টুডেন্ট গুলো, তো তারা বেসিক্যালি কি বলে গভর্নমেন্টটাকে ভুল ডাইরেকশনে নিয়ে যাচ্ছে। আর অনেক অ্যান্টি ইন্ডিয়া থট আসছে, অনেক অ্যান্টি ইন্ডিয়া ফিলিংস আসছে। এই জন্যে এই যে ডিসিশনটা নেওয়া হয়েছে কি এদের ডিপ্লোম্যাট বা এদের বিরোধ পাঠাবার, এইটা অনেকটা কেন কি বাংলাদেশকে বোঝা চাই ইন্ডিয়া ওদের জন্ম দিয়েছিল, ইন্ডিয়া ওদের সাহায্য করেছে আর আজ পর্যন্ত সাহায্য করে গেছে। এই মুহূর্তে অ্যান্টি ইন্ডিয়া ফিলিংস আনাটা খুব ঠিক নয়। আর ওদের এখন যা পরিস্থিতি, ওরা যদি ইউএস কে দিচ্ছে, চাইনিজ হেল্প নিচ্ছে, তার মানে ওরা পুরো অ্যান্টি ইন্ডিয়া হয়ে যাচ্ছে। ইট ইজ এ ম্যাটার অফ থট ফর ইন্ডিয়া। আর ইউনুস যে আমেরিকা সাহায্য করেই যারা পার্টিকুলার তাদের সাহায্যতেই বসে আছে। তো এই যে বাংলাদেশকে একটু হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ বাংলাদেশকে একটু ডিপ্লোম্যাটিক্যালি স্কুইজ করা খুব দরকার, যাতে ওরা বুঝতে পারে যে এই রিজনে ইন্ডিয়া ইজ ওয়ান অফ দি রিজনাল সুপার পাওয়ার। বাংলাদেশে বোঝা চাই কি ইন্ডিয়ার সঙ্গে মুঠভেদ করে লাভ নেই বা ওদের ভালো হবে না। ইউএস কে এনে হেল্প দিতে পারে, চায়নাকে হেল্প দিতে পারে, কিন্তু ইন্ডিয়ার সঙ্গে রিলেশন ওদের ভালো রাখাটা খুব দরকার। বেশ, অনেক ধন্যবাদ জানাই। কর্নেল ডক্টর শান্তনু রায় ছিলেন টেলিফোন লাইনে, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। পূর্বের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে এই মুহূর্তে জোর চর্চা, মোহাম্মদ ইউনুস কি পদত্যাগ করতে চলেছেন? সত্যি কি তিনি পদত্যাগ করবেন, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, নাকি কোনো ষড়যন্ত্র রয়েছে? এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। ঘরে বাইরে যে চাপ, সেই চাপে বিপর্যস্ত হয়েই কি মোহাম্মদ ইউনুসের এই সিদ্ধান্ত? অন্তত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি যে বক্তব্য তুলে ধরেছেন, তিনি যে প্রচার করছেন, সেই প্রচার অনুযায়ী কিন্তু চাপের কাছে কোনো একটা জায়গায় গিয়ে কি নতি স্বীকার করতে হচ্ছে মোহাম্মদ ইউনুসকে, এরকম একটি প্রশ্ন ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে। কিন্তু আরও একটি প্রশ্ন ইতিমধ্যেই উঠছে যে এর নেপথ্যে অন্য কোনো ষড়যন্ত্র নেই তো? সত্যি কি তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন, নাকি এটা শুধুই একটা নাটক বা অন্য কোনো ষড়যন্ত্র? এই প্রশ্ন উঠছে। আর এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। তার কি প্রতিক্রিয়া শুনবো। উপদেষ্টা এরা 90 দিনের বেশি থাকার কথা নয় সংবিধান অনুযায়ী, কিন্তু বাংলাদেশ তো সংবিধানের দাগ তো দাঁড়ায় না। তো উনি প্রায় 9 মাস কাটিয়ে দিলেন। তো চালাচ্ছিলেন ভালোই, কিন্তু মুশকিল হলো যে উনি সেনাকে জব্দ করতে গিয়ে যখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিয়োগ করলেন, তখনই সেনা আপত্তি জানায় এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খালিলুর রহমানকে যখন নিয়োগ করা হইল, তিনি কিন্তু যেভাবে দেখা যাচ্ছিল যে রাখাইন বর্ডার, যেটা রাখাইন যে করিডোর চট্টগ্রাম গিয়ে, সেটা মানে খোলার চেষ্টা করছেন আমেরিকার সাহায্যের জন্য। এখন এতে বাংলাদেশ হয়তো মানে বিদেশি ক্ষমতার একটা
জায়গা হয়ে যেতে পারে। সেন্ট মার্টিনকে যাওয়া হয়নি আমেরিকাকে, শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশের মাটি যেন বিদেশি শক্তি ব্যবহার করে, তাহলে এটা একটা বিপজ্জনক জায়গা হতে পারে। ফলে ইউনূস বুঝতে পারছেন যে আর্মি তার পক্ষে নেই। এখন ওনার পক্ষে মৌলবাদীরা আছে, ছাত্ররা আছে। আজকে বোধ হয় নামাজের পরে হয়তো তারা মিছিল নিয়ে বেরোবে, তাদের শক্তি দেখাবার চেষ্টা করবে। এখন তারা তো এনসিপি করেছে, ছাত্র দল তো একটা নতুন রাজনৈতিক দল তৈরি করেছে, খুব একটা সাড়া পড়েনি। অর্থাৎ একদিকে যেমন মোহাম্মদ ইউনূসের পদত্যাগের কথা শোনা যাচ্ছিল এবং সেই সময়ই মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করলেন এই নাহিদ ইসলাম, এবং তারপর তিনি যে বক্তব্য রাখলেন যে চাপের কাছেই কিন্তু এক ঘরে বাইরে চাপ, এবং মোহাম্মদ ইউনূস ইস্তফার কথা ভাবছেন, অন্তত এমনটা তিনি জানিয়েছেন। ঠিক তার পাশাপাশি কিন্তু বাংলাদেশিদের নিয়ে অনুপ্রবেশকারীদের এবার ভারত ফেরাবে এবং ভারতের ভাত আর তাদের খাওয়ানো হবে না, একেবারে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনিও স্পষ্টভাবে বিষয়টি সাফ জানিয়ে দিয়েছেন। অর্থাৎ ভারতের তরফ থেকে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটিও কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে ব্রিগেডিয়ার পিকে সান্যাল রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। একদিকে যেমন দেখা যাচ্ছে দিন ফুরোতে চলেছে কি মোহাম্মদ ইউনূসের, এই প্রশ্ন উঠছে, এবং চাপের কাছে এক প্রকার নতি স্বীকার কি তাকে করতে হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে জোর চর্চা। ঠিক তার পাশাপাশি ভারতের তরফ থেকে অবস্থান স্পষ্ট করা হয়েছে, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফেরাবে ভারত। এই গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা আমি ইউনূসের সম্বন্ধে করছি। জবে থেকে ইউনূস পাওয়ারে এসছেন, উনি একটা অ্যান্টি ইন্ডিয়া একটা স্ট্যান্স নিয়েছেন, ইন্ডিয়া বিরোধী উনি হয়ে গেছেন। বাংলাদেশের বাণিজ্য প্রায় ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট, আর উনি বাণিজ্য সম্বন্ধটা ভেঙে দিয়েছেন, আর তারপরে ইন্ডিয়াকে খোঁচা দিতে আরম্ভ করেছেন। ইন্ডিয়া হচ্ছে একটা বিরাট বিশাল শক্তিশালী দেশ। বাংলাদেশকে হ্যান্ডেল করা ইন্ডিয়ার কোনো প্রবলেম নেই। আর আমাদের যে বিএসএফ আছে ওটা বাংলাদেশের সামরিক সংস্থাকে হ্যান্ডেল করে নিতে পারে। যাই হোক, এখন মোহাম্মদ ইউনূস এরকম ভাবে চালিয়েছে, আর দিনকে দিন ওদের আর্থিক অবস্থাটা খারাপ হতেই চললো, আর আরো প্রত্যেক দিনে আরো খারাপ হয়ে যাচ্ছে, যেটা ইউনূস সামলাতে পারেনি। এখন লোকেরা এখন বলছে যে মোহাম্মদ ইউনূস সরকার এসছে, ও আমাদের দেশের জন্য কি করেছে, আমাদের অবস্থাটা আরো খারাপ হয়ে গিয়েছে। এখন তার মধ্যে হচ্ছে বাংলাদেশ আর্মি আর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে। মোহাম্মদ ইউনূস হয়তো চেষ্টা করেছিল এই যে বাংলাদেশের যে আর্মি চিফ আছে একটা মিলিটারি স্কু স্টেজ করে ওকে সরিয়ে দেবে, হয়তো একজন লোক বাংলাদেশের আর্মি হেডকে বানিয়ে দেবে, কিন্তু সেটা হলো না। প্রেজেন্ট আর্মি চিফ ও মোটামুটি লোকাল পলিটিক্স আর ইন্টারনাল সিচুয়েশন ভালো করে বোঝে। ও যখন উনি বিদেশ গেছিলেন, ওনাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট টিপ অফ করে দিয়েছিল যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ও যাই হোক, উনি ওটা হ্যান্ডেল করে নিয়েছেন। আর বাংলাদেশ আর্মি এখন মোহাম্মদ ইউনূসের ওপরে চাপ সৃষ্টি করছে। তো মোহাম্মদ ইউনূস এখন বুঝতে পারছে না কি সামলাবে। দেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ, দেশের যে আর্মি বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের পেছনে এখন চাপ সৃষ্টি করছে। আমরা শুনতে পাচ্ছি উনি নাকি হয়তো দেশ ছেড়ে বাইরে যেতে চান, নিজের পজিশনটা ছেড়ে যেতে চান। এখন দেখা যাক এই ইস্যুটা কিরম ভাবে হবে, কারণ বাংলাদেশে যে প্রবলেম হচ্ছে যে পলিটিক্যাল ইউনিটি, ওর মধ্যে এখনো একটু প্রবলেম আছে। বিএনপি এখন অ্যান্টি মোহাম্মদ ইউনূস হয়ে গেছে, আর আমরা এটাও শুনছি বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কথাবার্তা চলছে। আর যদি অ্যানাউন্স হয়ে যায় ইলেকশন ইন ডিসেম্বর, তাহলে হয়তো একটা বাংলাদেশে একটা স্থিরতা ফিরে আসতে পারে। এখন মোহাম্মদ ইউনূস কোথায় যাবে, কোন দেশে যাবে, ইট ইজ আ $1 মিলিয়ন কোয়েশ্চেন।
বেশ বেশ অনেক ধন্যবাদ জানাই। অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার পি কে সান্যাল ছিলেন টেলিফোন লাইনে। এবং দেখুন, সত্যি মোহাম্মদ ইউনূস কোথায় যাবেন এটা যেমন বড় প্রশ্ন, ঠিক তার পাশাপাশি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ঠিক কোন দিকে যাবে, কোন খাতে বইবে, সেটাও কিন্তু বড় প্রশ্ন। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত দুটো নিউজরুম এখানেই শেষ করছি, তবে দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।